লাখ টাকার Xiaomi ফোন। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, কে কিনবে এই ফোন? কিন্তু সত্যি কথা বলতে গেলে এই ফোনটিতে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো এই ফোনটিকে সত্যিকারের একটা পয়সা উসুল ফোন করে তোলে। কথা বলছিলাম Xiaomi 14 Ultra নিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে প্রথমেই থাকবে সিম ইজেক্টর পিন, একটি প্লাস্টিক ব্যাক কভার, 90 ওয়াটের ফাস্ট চার্জার এবং USB টাইপ A to টাইপ C চার্জিং কেবল, এবং ফোনটি 80 ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। গ্লোবাল মার্কেটে ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হোয়াইট এবং একটি ব্ল্যাক। দুইটা কালারই ফোনটি যথেষ্ট প্রিমিয়াম মনে হয়। লাইকার অনেক ফেমাস একটি ক্যামেরা লাইকা M10P ক্যামেরা থেকে ইন্সপায়ার্ড হয়ে ফোনটির ডিজাইন করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে ভিগান লেদার ব্যবহার করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের এই ফোনটির ওজন 223 গ্রাম। ফোনটা যথেষ্ট বড় এবং ভারী, যেটা হাতে নিলেও ফিল হবে। ফোনটা হাতে নিলে এর ক্যামেরা বাম্পের সাথে আঙ্গুলের ঘষা লেগে খুবই ওয়ার্ড একটা ফিল দিবে, যেটা আমরা Oppo Find X7 Ultraতেও দেখেছিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন এবং আমার কোন কোন বিষয়গুলো আরো ইমপ্রুভ করা উচিত বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন ভিডিওতে ব্যাক করা যাক। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.73 ইঞ্চেসের 12 বিট LTPO AMOLED ডিসপ্লে। রেজোলিউশন হিসেবে রয়েছে 2K এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এছাড়াও রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটি 68 বিলিয়ন কালার শো করতে পারে এবং 120 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, যেটা প্রয়োজন অনুসারে 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত আপ ডাউন করতে পারে। বেজেলস নেই বললেই চলে। স্ক্রিন টু বডি রেশিও 93% প্লাস। ডিসপ্লেটা দেখতে অবশ্যই যথেষ্ট প্রিমিয়াম মনে হবে। ডিসপ্লেটির চতুর্দিকে হালকা করে কার্ভ করা, যার ফলে ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত হবে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3। ফোনটা দুইটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12 এবং 16 জিবি, এবং তিনটা স্টোরেজ অপশন রয়েছে, 256 জিবি, 512 জিবি এবং 1 টেরাবাইট। ফোনটিতে র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5300 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের ওয়্যার্ড চার্জিং এবং 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও ফোনটি সাপোর্ট করে। ফোনটির অন্তত স্কোর 2 মিলিয়নের উপরে এবং যে কোনো গেম এই ফোনটিতে সর্বোচ্চ সেটিংসে খেলা যাবে। ফোনটিতে UI হিসেবে রয়েছে HyperOS 4.0 এবং ফোনটিতে 3 থেকে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে সবগুলো 5G ব্যান্ডের সাপোর্ট, ক্যারিয়ার এগ্রিগেশন, ওয়াইফাই ভার্সন 7 এবং ব্লুটুথ ভার্সন 5.4। এছাড়াও ফোনটিতে স্যাটেলাইট কানেক্টিভিটি রয়েছে, যেটা অ্যাক্টিভেট করতে অবশ্যই চাইনিজ সিম লাগবে। ফোনটিতে থাকা অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তবে এই বাজেটে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া উচিত ছিল। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি LYT 900 সেন্সরটি। ফোনটিতে আল্ট্রাওয়াইড ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX 858 সেন্সরটি। তারপর রয়েছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেটা 3.2x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারে। তারপরে চতুর্থ ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX 858 পেরিস্কোপ ক্যামেরা, যেটা 5x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারে। এবং ফোনটির ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। টেলিফোটো এবং পেরিস্কোপ দুইটা ক্যামেরায় থাকার ফলে 6টা আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তোলা যাবে। ফোনটির সবগুলো সেন্সর দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং মেইন ক্যামেরা দিয়ে 8K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 60 fps এর পাশাপাশি 120 fps এও ভিডিও রেকর্ড করা যাবে। 1 ইঞ্চের এই সেন্সরটিতে 4টি আলাদা আলাদা অ্যাপারচার অপশন রয়েছে, যেগুলো ম্যানুয়ালি চেঞ্জ করা যায়। ফোনটিতে 120x পর্যন্ত জুমিং অপশন থাকলেও 30x পর্যন্ত ইউজেবল কোয়ালিটির আউটপুট পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লেতে যেমন ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, ক্যামেরা দিয়েও ডলবি ভিশনে ভিডিও শুট করা যাবে। এছাড়াও ফ্রন্টে থাকা 32 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়েও 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও এই ফোনের ক্যামেরাতে অসংখ্য ফিচার রয়েছে। তো এই ছিল Xiaomi 14 Ultra। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।